বাজান আমার টাকাগুলো দিয়ে যান বাজান, আপনার আগের মেলাগুলো টাকা পাই, আপনি টাকা না দিলে আমি চাল কিনতে পারবো না আজকে বাজান, আমার টাকাগুলো দিয়ে যান। এই শালা ছোট লোকের বাচ্চা, সাহস কত বড় তোর? হ্যাঁ, তুই নোংরা হাত দিয়ে আমার হাত ধরেছিস? হ্যাঁ, আরে আই কি হলো? আন্টি আন্টি ওঠেন ওঠেন বাজান ওঠেন আন্টি। বাজান আমার টাকাগুলো দিয়ে গেলেন। বাবা ঈশান, মা, মা তুমি এখানে কি করতেছো? মা, তুমি মুচির দোকানে, এত বড় শহরে তুমি মুচির দোকানে কি করতেছো? আমি তোমাকে কত খুঁজেছি মা, কোথাও তোমাকে খুঁজে পাইনি মা। এই সব তুমি মুচির বাচ্চাটাকে কেন রাস্তা থেকে উপরে তুললে? আর কি বলতেছো মা? এই মুচির বাচ্চা তোমার মা হয় কি করে? আরে ওনার সারা গায়ে নোংরা লেগে আছে, আর তুমি বলতেছো উনি তোমার মা? উনি কোন অ্যাঙ্গেলে তোমার মা হয়? কারণ উনি আমার মা। মা, মা দয়া করে আমাকে মাফ করে দাও মা। তুমি আমার জন্য অনেক কষ্ট করছো মা। মা তুমি হারায় যাওয়ার পর আমি তোমার অনেক খুঁজছি মা, কোথাও খুঁজে পাইনি মা। মা আজকের পর থেকে তোমাকে আর এই কাজ করে খেতে হবে না, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে থাকবে মা, চলো। বাজান তোরে আমি কত খুঁজছি, কোথাও তোরে পাই নাই, না খাই আর থাকতে পারি না, পেটের ক্ষুধার যন্ত্রণায় কোনো কামও পাই না। শেষমেশ এই মুক্তির কাম জোগাড় করে নিচ্ছি, এই কাম করেই 2 বেলা 2 মুঠ চাল ভাত খাইয়া পাইছে আছি বাজার। বাজার আজকে আমি তোরা ফিরে পাইছি বাজার, মনে হয়েছে আমি আমার প্রাণ ফিরে পাইছি বাজার। বাজার আমি আর কোনো জায়গায় যাব না, তুমি আমার নিয়ে চলো বাজার। এই দাঁড়াও, কি করছো? হ্যাঁ, তুমি এই মুচির বাচ্চাটাকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছ? আর তাছাড়া এই মুচির বাচ্চা তোমার মা, এর মানে আমি একটা মুচির ছেলেকে বিয়ে করেছি? ছি, আমার তো ভাবতেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। মায়েশা তুমি এসব কি যাতা বলতেছো আমার মায়ের সামনে? দেখো আমার মাকে আজকে যেরকমটা দেখতেছো, আমার মা তো এরকমটা ছিল না। আমার মা মুচি না, আমার মা আমাকে হারিয়ে রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে কোনো কিছু না পেয়ে হয়তো এই কাজটা জুটিয়ে নিয়েছে। সে তো ইচ্ছে করে করেনি, সে তো দায় থেকে করেছে। হ বৌমা, আমি ইচ্ছে করে এই মুচির কাম করি না, আমি পেটের দায় করতেছি বৌমা, আমি মুচি না বৌমা। হ্যাঁ, পেটের দায়ে করিস আর যে কারণেই করিস, তুই একটা মুচি, আর মুচির ছেলে নিশ্চয়ই একটা মুচি হবে, এটাই স্বাভাবিক। মায়েশা তুমি আমার মাকে তুই তুকারি কেন করছো? তুই একদম চুপ থাক। মুচির ছেলে হয়ে বড় বড় কথা বলিস তাই না? তোর মা একটা মুচি, এর মানে তুইও একটা মুচি। আর মুচিদের তুই করে বলবো না তো কি করে বলবো আমি? হ্যাঁ শোন, আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আমি আরো ভাবলাম আমি একটা কোটিপতির মেয়ে, আমার হাজবেন্ডও একটা কোটিপতিই হবে, তুই এতিম বলে আমি মনে করলাম তোর অনেক কিছু আছে, আর এই তার নমুনা তাই না? এই তুই একটা মুচির ছেলে হয়ে আমাকে বিয়ে করার সাহস পেলি কোথায়? দেখো মাইশা, তুমি কিন্তু আমাকে অতিরিক্ত অপমান করতেছো, এগুলো কিন্তু তুমি ঠিক করতেছো না। আমি তোমাকে বিষয়গুলো বলতেছি, দেখো তুমি আমার মাকে যেরকমটা ভাবতেছো, মা আমার মা সেরকম না। অপমানের তুই কি দেখেছিস? তোকে তো এর থেকে বড় কিছু করা দরকার। আমার তো ইচ্ছে করছে তোকে একটা থাপ্পড় লাগিয়ে দিই, অসভ্য কোথাকার। আর শোন, নেক্সট টাইম যাতে আমি তোকে আমার সামনে না দেখি, যদি তোকে আমার সামনে দেখি না, তাহলে তোর অবস্থা খারাপ করে ফেলবে বলে দিলাম। চলো মা। বাজার আমার জন্য আজকে তোমার পৌঁছাইলে গেল। না মা, ওকে বউ বলাটা ভুল হবে। যে মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে এরকম বাজেভাবে অপমান করেছে, সে কোনোভাবে আমার বউ হতে পারে না। ও আমার যোগ্যই ছিল না। মা আজকেও আমাকে যেভাবে অপমান করেছে, এই অপমানের বদলা আমি নিব। মা তুমি আমাকে দোয়া করো, চলো মা, আজকের পর থেকে তোমাকে আর এই কাজ করতে হবে না। এই যে তোমার ছেলে, তোমার ছেলেকে তুমি খুঁজে পেয়েছো না, চল। ম্যাডাম, ম্যাডাম আমার কিছু টাকা ভিক্ষা দেন না ম্যাডাম, 2 দিন ধরে না খাইছি ম্যাডাম, আমার অনেক ক্ষুধা লাগছে ম্যাডাম, আমার কিছু টাকা ভিক্ষা দেন না। বৌমা তুমি? কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো? আসলে তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার ছিল, আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমি তোমার সাথে, তোমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি, আমার এরকম আচরণ করা উচিত হয়নি। তোমাকে ছেড়ে দেওয়ার পর
আমি আর একটা বিয়েও করেছিলাম, কোটিপতি দেখে একটা বিয়ে করেছিলাম, কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ভিখারি বানিয়ে আমার সব কিছু নিয়ে চলে গেছে। আমাকে কিছু ভিক্ষা দাও ঈশান, আমার তো এছাড়া আর কিছু করারই নেই। আজকে বুঝতে পেরেছো অহংকার তোমাকে কোথায় নিয়ে এসেছে? ওই দিন তো অনেক অহংকার করে বলেছিলে যে এই মাকে বাড়িতে নেওয়া যাবে না, এই মা মুচি, আমি মুচির ছেলে, তাই না? একটা জিনিস কি জানো, প্রথম প্রথম না আমার মাকে নিয়ে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে। ধৈর্য ধরে আমি ছিলাম, হঠাৎ করে মাথায় একটা বিজনেস প্ল্যান এলো, আর তারপর আজকে আমি আমার মায়ের দোয়ায় আমার একটা গাড়ি আছে, বাড়ি আছে, বিশাল বড় একটা কোম্পানি আছে যেখানে তোমার মতো শত লোক কাজ করো। আর তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো। অহংকার মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে সেটার মস্ত বড় একটা প্রমাণ তুমি। যাই হোক, তোমাকে এত কথা কেন বলছি আমি, তুমি ভিক্ষা করো, কন্টিনিউ। দেখো মেয়ে, অহংকারের পরিণাম আজ তোমাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। এই কারণে না কারোর সাথে অহংকার করতে নেই। অহংকার করা মোটেই ভালো না। অহংকার হচ্ছে পতনের মূল। আল্লাহর ইচ্ছায় তুমি কোটিপতি থেকে ফকির হয়ে গিয়েছে, আর আমরা ফকির থেকে কোটিপতি হয়েছি, তাই না রে বাবা? বুঝতে পেরেছ? এই কারণে কারোর সাথে অহংকার করবা না। ভালো থেকো। চল বাবা। চলো মা।